চট্টগ্রাম বন্দর সহ দেশের বিভিন্ন রাজস্ব আদায় কেন্দ্রে গতি এসেছে এবং সবাই কাজে যোগ দিয়েছেন। এই বিষয়ে আরো বিস্তারিত আপনাদের জানাতে চাই। আমাদের সাথে আছেন আগারগাঁও থেকে সহকর্মী মইনুল হাসান, চট্টগ্রাম থেকে ফখরুল ইসলাম এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশ দাস। শুরুতেই মইনুলের কাছে যেতে চাই। মইনুল, আপনি কেমন দেখছেন? আজকে নিশ্চয়ই সবাই কাজে যোগ দিয়েছেন এবং রাজস্ব আদায়ও গতি ফিরে পেয়েছে। শরীফ, দীর্ঘ ১.৫ মাসের আন্দোলন এবং পরবর্তীতে এক দফা চেয়ারম্যানের অপসারণ এবং সেই অপসারণের প্রেক্ষিতে যে কমপ্লিট শাটডাউন ছিল গত ২ দিন, সেই ২ দিনের কমপ্লিট শাটডাউনে কিন্তু দেশের অর্থনীতি, আমদানি রপ্তানি এক ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয়েছিল। তবে গতকালকে নানা নাটকীয়তার পর শেষ বিকেলের রাত নাগাদ যখন ব্যবসায়ীদের মাঝে সমঝোতা করে এই আলোচনা হলো, তখন কিন্তু তারা আন্দোলন প্রত্যাহার করলেন এবং আমরা আজকে এই এনবিআর ভবনে যেটা দেখতে পেয়েছি, সকাল থেকেই কর্মকর্তা কর্মচারীরা তারা কিন্তু কাজে ফিরেছেন, কাজ করছেন, একদম পরিস্থিতি স্বাভাবিক এবং পাশাপাশি রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এবং সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে সকাল ৮টার দিকে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান উনি অফিস করছেন। তবে সবকিছু মিলে বলা যায় যে এনবিআর এর যে কার্যক্রম সেটা কিন্তু স্বাভাবিক রয়েছে এবং স্বাভাবিক যে কার্যক্রম সেটা চলমান রয়েছে। আমরা বেশ কয়েকজন সেবাগ্রহীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে গত কয়েকদিনে তারা কিন্তু এসে ফিরে গেছেন, কাজ করতে পারেননি, সেবা নিতে পারেননি। তবে সেই সেবা নেওয়ার জায়গাটা এখন পরিষ্কার হয়েছে, তারা আজকে এসে সেবা নিয়ে চলে গেছেন। এবং পাশাপাশি আমরা দেখেছি যে এই আন্দোলন ঘিরে যে অচল অবস্থা তৈরি হয়েছিল, সেই অচল অবস্থার পেছনে ব্যবসায়ীরা কিন্তু শুরু থেকেই বলে আসছিলেন সংকট সমাধানের কথা। এরই প্রেক্ষিতে আমরা দেখেছি গতকালকে কিন্তু একটি উপদেষ্টা সংস্কার বিষয়ক উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে ৫ সদস্যের। তারা হয়তো এই সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিতে একটা ভূমিকা রাখবেন। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে এনবিআর এর যে কার্যক্রম ঢাকা সহ সারা দেশের, সেই কার্যক্রম স্বাভাবিক রয়েছে। শরীফ, মইনুল, আপনাকে ধন্যবাদ। এবারে যেতে চাই চট্টগ্রামে, সেখানে অপেক্ষা রয়েছেন ফখরুল ইসলাম। ফখরুল। শরীফ, চট্টগ্রাম কাস্টম হাউসের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক সকাল থেকে হতে শুরু করেছে। তো চট্টগ্রাম কাস্টম হাউসের সামগ্রিক কার্যক্রম কিন্তু চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক। আমি শুরুতেই বন্দরের একটু চিত্র তুলে ধরতে চাই। সেটি হচ্ছে আজকে চট্টগ্রাম বন্দরে কন্টেনার আছে ৪১,৩০০ টিউজের মতো। এর বাইরে চট্টগ্রাম বন্দরে যে ১৯ সহায়ক আইসিডি রয়েছে, সেই আইসিডিগুলোতে এক্সপোর্টের কন্টেনার রয়েছে ১৪,৩০০ প্রায়, এবং বিপরীতে আমদানির যে কন্টেনার খালাসযোগ্য রয়েছে সেটি আছে ৮,৭০০-র মতো। এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রাম বন্দরের ৫ নম্বর গেইট এলাকায়। এখানকার চিত্র দেখলেই বোঝা যায় যে বন্দরে ২ দিনের শাটডাউন শেষে কাস্টমসের আজকে বন্দরের চিত্রটা কেমন। সকাল থেকে বলা যায় যে গতকাল সন্ধ্যার পরে যখন এনবিআর থেকে কমপ্লিট শাটডাউন প্রত্যাহার করা হলো, এই ঘোষণার পর থেকে কিন্তু কাস্টমসের কর্মকর্তা কর্মচারীরা বন্দরে এবং কাস্টমসের বিভিন্ন পয়েন্টে আইসিডিগুলোতে তাদের কাজে যোগ দেয় এবং যোগ দেওয়ার পর থেকে পণ্য খালাসের প্রক্রিয়া শুরু হয় বন্দর থেকে। একইভাবে বন্দর দিয়ে যে রপ্তানি পণ্য কার্যক্রম সেটিও শুরু হয়। তো পুরোদমে চালু হয় আজকে সকালে। এই যে আপনি দেখছেন, এই যে এখন যে গাড়িগুলো প্রবেশ করছে বন্দরে, এগুলো সব বন্দরের ভেতরে যাবে, পণ্য লোড করবে এবং বোঝাই শেষে আবার বন্দর থেকে খালাস নিয়ে চলে আসবে। এভাবে বন্দরের যে গেটগুলো আছে প্রত্যেকটি গেটই কর্মচঞ্চল হয়ে উঠেছে। গাড়ি আর গাড়ির সারি আমরা যদি দেখাতে পারতাম, প্রতিটা গেটে গাড়ির দীর্ঘ সারি। বন্দরের ভেতরে যে সিসিটি, আনসিটি, জিসিবিতে প্রত্যেকটা ইয়ার্ড এবং টার্মিনালে চরম ব্যস্ততা বেড়েছে কন্টেনার তোলার এবং কন্টেনার নামার এবং বন্দর থেকে পণ্য খালাসের। সব মিলিয়ে বলা যায় যে পুরোপুরি চট্টগ্রাম বন্দর কাস্টমস এবং বন্দর কাস্টমস সংক্রান্ত যতগুলো স্থাপনা আছে, পয়েন্ট আছে, সবগুলো পয়েন্টে চরমভাবে কর্মচঞ্চল হয়ে উঠেছে। এবং এই যে ২ দিনের যে কমপ্লিট শাটডাউন ছিল, এরপরে যে ধকলটা নিতে হয়েছে, এটি কিন্তু স্বাভাবিক হতে কয়েকদিন সময় লেগে যেতে পারে। ফখরুল, আপনাকে ধন্যবাদ। সজল সিপিভিসি পাইপ, বাংলাদেশের ১ নম্বর এনএসএফ সার্টিফাইড সিপিভিসি ব্র্যান্ড। দর্শক, কিছুক্ষণ আগে আপনাদের দেখাচ্ছিলাম রাজস্ব আদায় গতি যে ফিরেছে সেটি ঢাকা এবং চট্টগ্রামের চিত্র। এবারে নিয়ে যেতে চাই ব্রাহ্মণবাড়িয়া, সেখানে স্থলবন্দরে রয়েছেন সহকর্মী প্রকাশ দাস। প্রকাশ, স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম কতটা আজকে গতিশীল, সকালে কি দেখেছেন?
জি শরীফ, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের যে কমপ্লিট শাটডাউন কর্মসূচি রয়েছে সেটি গতকাল রাতে প্রত্যাহার করার পর থেকে কিন্তু ব্যবসায়ীদের মাঝে এক ধরনের স্বস্তি ফিরে এসেছে। বিশেষ করে দেশের অন্যান্য স্থলবন্দরের মতো ব্রাহ্মণবাড়িয়ার যে আখড়া স্থলবন্দর রয়েছে সেখানে স্বাভাবিক সময়ের যে কর্মচাঞ্চল্যতা সেটি কিন্তু ধীরে ধীরে ফিরতে শুরু করেছে। তো আজ সকাল থেকে কিন্তু এই বন্দর দিয়ে বিভিন্ন ধরনের মালামাল ভারতে রপ্তানির জন্য আনা হয়েছে। এখন পর্যন্ত 3টি ট্রাকে করে ময়দা এবং 2টি পিকআপে করে কিন্তু মাছ আনা হয়েছে, যেগুলো রপ্তানির যে কাগজপত্র রয়েছে সেগুলো প্রক্রিয়ার যে কাজ সেটি কিন্তু চলমান রয়েছে। তারপরে কিন্তু এই যে পণ্যগুলো এসেছে সেগুলো ভারতে রপ্তানি করা হবে। তো এই বন্দরের ব্যবসায়ীরা যেটি জানিয়েছেন যে আসলে যেহেতু এই বন্দরকে ঘিরেই কিন্তু দেশের একটি বৃহত্তর অর্থনীতি গড়ে ওঠে, সেক্ষেত্রে যে কোনো ধরনের আন্দোলন সংগ্রাম যেন এই বন্দরের উপর প্রভাব ফেলতে না পারে সে বিষয়টি যেন সরকার গুরুত্ব দিয়ে বিবেচনায় নেয়। পাশাপাশি তারা যেটি জানিয়েছেন যে গতকাল রাতের যে প্রত্যাহারের বিষয়টি বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে ব্যবসায়ীদেরকে জানানোর পর থেকেই তারা কিন্তু বিভিন্ন ধরনের মালামাল বন্দরে নিয়ে আসছেন এবং সকাল থেকে যে পণ্যগুলো আসছে সেগুলো এখনো স্বাক্ষরের অপেক্ষায় আছে। সেগুলো স্বাক্ষর হয়ে সালে কিন্তু তারা ভারতে এগুলো রপ্তানি করবেন। এছাড়াও প্রাথমিকভাবে সকাল থেকে এই 3টে ট্রাকে করে ময়দা এবং 2টি পিকআপে করে মাছ এসেছে, কিন্তু এখনো যেহেতু দিনভর বাকি রয়েছে তারা অন্যান্য মালামালগুলো কিন্তু বন্দরে আনার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তারপর মূলত এই যে মালামালগুলো রয়েছে সেগুলো কিন্তু ভারতে তারা রপ্তানি করবেন। আর বন্দরের যে রাজস্ব কর্মকর্তা রয়েছেন তারা সেটি জানিয়েছেন যে যেসব মালামাল আসছে এবং কাগজপত্র আসছে সেগুলো তারা স্বাক্ষর করছেন, স্বাক্ষরের পরে মূলত সেগুলো রপ্তানি হবে। তো সব মিলিয়ে বলা যেতে পারে এতে করে কিন্তু বন্দরের যে কর্মচাঞ্চল্যতা সেটি কিন্তু আবার ফিরছে। প্রকাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া স্থলবন্দরের চিত্র দেখাচ্ছিলাম আপনাদের।